এরকম মুচমুচে পেঁয়াজের বেরেস্তা আপনারাও কিন্তু বাসায় বানিয়ে ফেলতে পারবেন একদমই তেলের ঝামেলা ছাড়া। যারা তেলকে অ্যাভয়েড করতে চান, যারা তেলকে পছন্দ করেন না, তেল ছাড়া খাবার খেতে চান, তারা কিন্তু এই পেঁয়াজের বেরেস্তাটা আপনারা তেল ছাড়াই বাসায় তৈরি করে ফেলতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এবং আমি খুব একটা কুচি করে কাটতে পারিনি। আপনারা যদি আরও ভালো করে কাটতে পারেন তাহলে তো আরও সুন্দর হয়। তো আমি সেগুলোকেই তাওয়ার উপরে দিয়ে নিয়েছি। তাওয়াটা প্রথমে আমি একটু গরম করে নিয়েছি এবং তারপর একদমই লো ফ্লেমে আপনাকে এটা ভেজে নিতে হবে। পরিমাণে আমি অল্প করেছি যেহেতু আমি প্রথম করেছিলাম, এবং এটা এতটা যে পারফেক্ট হবে আমি নিজেও ভাবিনি। এবং এটার স্বাদ কিন্তু একদমই তেলে ভাজা বেরেস্তার মতনই আপনি টেস্টটা পাবেন। তো আমার কাছে এটা খুব ভালো মনে হয়েছে, কারণ তেলটা আমরা সবাই টুকটাক চাই যে একটু অ্যাভয়েড করি। সো আমি সেজন্যই হচ্ছে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এটাই হচ্ছে অনবরত আপনাকে নাড়াচাড়া করতে হবে, কারণ এটা লেগে যেন না যায় এটা, এবং পুড়ে যেন না যায়। তো আমি হচ্ছে একটু পরপরই এটা নাড়াচাড়া করছিলাম এবং খুবই লো ফ্লেমে আপনাকে এই পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিতে হবে, যেহেতু এটা তেল ছাড়া। তো এটা খুবই লো ফ্লেমে হবে এবং বারবার নাড়াচাড়া করতে হবে। আমি হচ্ছে একটা স্প্যাচুলার সাহায্যে এটা বারবার করে নেড়ে নিচ্ছিলাম যেন কোনোভাবে এটা লেগে না যায় এবং সবগুলো যেন সুন্দর মতন হয়ে যায়। সো সেজন্যই আমি বারবার এটা নাড়ছিলাম। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটার রং বাদামি হয়ে যাচ্ছে। এটা আস্তে আস্তে এটার পেঁয়াজের যে পানিটা সেটা শুকিয়ে যাচ্ছে, এবং যখন পেঁয়াজের পানিটা শুকিয়ে যাবে তখনই এটা একদম পুরোপুরি বাদামি রং চলে আসবে। এবং আমার এটা প্রায় হয়েই এসেছে, এই যে আমারটা প্রায় হয়ে গিয়েছে। এবং আমি যেহেতু বলেই দিয়েছি আপনাদেরকে আমি অল্প পরিমাণে করেছি, তো এখানে আমি একটা কৌটা নিয়েছি যেটা এয়ারটাইট। সো আপনারা কিন্তু এটা বাসায় একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।